আমার সাথে গলা মিলিয়ে অন্তত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসেন সনাতনী ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিকেল 3:30টায় শুরু হওয়া এই আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু ধর্মের সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যে আজকে যিনি আমাদের প্রধান অতিথি, তিনি দেশের দায়িত্ব নেবেন। জুলুম থেকে এই বিশ্বকে ন্যায়ের পথে ফিরিয়ে আনা। আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, একটি গোষ্ঠী ৭১কে ভুলিয়ে দিতে চাইছে। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় সংস্কার নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির প্রতিপক্ষ মনে করে বিএনপি সংস্কার চায় না, অথচ সংস্কারের কথা সবার আগে বিএনপি বলেছে। অনেকে বলে আমরা নাকি সংস্কার চাই না, আমাদের প্রতিপক্ষরা বলার চেষ্টা করে, অথচ এই সংস্কারের বিষয়টা, এই যে কনসেপ্ট, এটা প্রথম কিন্তু 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে নিয়ে এসেছিলেন এবং সেখানেই তিনি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলেছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে একটি পক্ষের নিত্য নতুন শর্ত জনমনে প্রশ্ন তৈরি করছে। শুধু তাই না, বিগত স্বৈরাচার আওয়ামী লীগের মতো একটি পক্ষ বিএনপিকে ঠেকাও রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সময় পিআর পদ্ধতি নিয়ে তারেক রহমান বলেন, বিশ্বের অনেক দেশই হয়তো পিআর পদ্ধতি রয়েছে, তবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন পিআর উপযুক্ত নয়। এমনকি প্রস্তাবিত পিআর পদ্ধতি কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে সেটা জনগণকে জানানোর অবকাশ নেই বলেও জানান তারেক রহমান। বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। প্রস্তাবিত যে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই। বক্তব্যের শেষ দিকে ধর্মীয় পরিচয়কে কেউ যেন ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতান্ত্রিক বিশ্বে স্বীকৃত। সানিম মৃধা, এখন, ঢাকা। এই অনুষ্ঠানে আমি জুলাই